হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আর দেখো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আর আজ না সকাল সকাল বেশ সুন্দর রোদ উঠেছে। আর আজকে হচ্ছে শিবরাত্রির আগের দিন। তো আগের দিন মানে তো সংযম, তো আমি সংযম করবো আর শিবরাত্রি আমি করছি। তো তোমরা কারা কারা শিবরাত্রি করছো, কারা কারা ভোলে বাবার ভক্ত, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো ভোলে বাবার পরম ভক্ত। তো যাই হোক, আমরা যেহেতু গ্রামে থাকি তো উঠোনটা লেপতে হয়। তো উঠোন তেমন নেই, তো যেটুকু আছে সেইটুকু একটু লেপে দিলাম সামনে দিয়ে, কারণ আমাদের পাড়ার সবাই উঠোন লেপেছে। তো আমি যদি না করি তো কেমন হয় বলো? যেখানে থাকি, গ্রামে থাকি, তো গ্রামের রীতিনীতি তো আমাকে মানতেই হবে। আর দেখো উঠোনটা লেপে তারপরে চলে আসলাম বাসি বিছানাটা তুলতে। পরিষ্কার করে বিছানাটা তুলে নিলাম, ওই ঘরটাও তুলেছি আর এই ঘরটাও পরিষ্কার করে তুলে নিলাম। যেহেতু আজকে সংযম, তো নিরামিষ, আজকের থেকেই নিরামিষ খাওয়া। আর আমি তো ভাত খাবো না এখনও। স্নান করে মাথা শ্যাম্পু করে স্নান করে তারপর রুটি বানিয়ে রুটি খাবো। আর সংযমে আমি কেমন করে সংযম করি তো সেটাই, পুরোপুরি মেইনলি তো সংযম করতে পারি না। তো যেটুকু যেভাবে করা যায় হালকা পাতলার ওপর দিয়ে, তো সেটুকুই করি। তার জন্য দেখো ঘরটাকে মুছে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এইভাবে নর্মালি এভাবেই সংযম করে থাকি। কোনো কোনো বছর তো এমনও গেছে আমি নিরামিষ ভাত খেয়ে তারপরে কিন্তু পরের দিন উপোস করেছি। তো এবছর জানি না কেন মনে হচ্ছে আমার যে না, এভাবে করতে পারবো তো করি। আর অন্বেষাও উপোস আছে, তো অন্বেষা আমি দুজনে মিলেই উপোস আছি। দেখো সমস্ত কাজকর্ম করে আমি ওই যে বললাম মাথা শ্যাম্পু করে স্নান করব, শ্যাম্পু করে স্নান করে দেখো এখন পুজোটা দিয়ে নিচ্ছি। পুজো দেওয়া হয়ে গেলেই কিন্তু আমি রান্না করব, তারপরে খাবো। আর এখন বাজে 2টো, এখনও কিন্তু আমি কিছু খাইনি। তো চলো দেখো পুজোটা দেওয়া হয়ে গেছে। দেখো পুজো কমপ্লিট করে এখন চলে এসেছি রুটি বানাবো। তো দেখছি রুটি বা পরোটা দুটোর মধ্যে একটা বানাবো। আর এখন আটাটাকে মেখে নিচ্ছি, অনেকটাই বেলা হয়ে গেছে, খিদে তো অবশ্যই পেয়ে গেছে। আর আমি জানো তো এইভাবে নর্মালি সংযম করে থাকি। তো তোমরা কেমন করে করো অবশ্যই জানিও। অনেকে অনেক নিয়মে করে, কিন্তু আমি মানে এইভাবেই করি। মানে আমার মন অ্যাকচুয়ালি বলে না যে ভগবান কিন্তু সবার মনে বাস করেন। আমরা এই যে এত নিয়ম করছি এগুলো কিন্তু ভগবান বানিয়ে দেয়নি, সব নিয়ম কিন্তু আমাদের বানানো। আর আমাদের বানানো নিয়ম দিয়েই কিন্তু আমরা সমাজটাকে চালনা করি। তো এই জন্যই দেখবে এক একজনের এক এক রকম নিয়ম, ভিন্ন ভিন্ন নিয়ম। ভগবান যদি নিয়মগুলো চালু করতো তাহলে কিন্তু একটাই নিয়ম হতো, কিন্তু আমরা নিজেদের মতো মন গড়া নিয়ম করি। তো ভগবান কিন্তু কাউকে বলে দেয়নি তোমরা কষ্ট করে আমার পুজো করো, মন থেকে প্রাণ থেকে ভালোবেসে আমাকে পুজো করো, ভগবান কিন্তু এটাই বলেছে। তো যাই হোক দেখো আমি নর্মালি এভাবেই করি, কখনো নিরামিষ ভাত খেয়েও করি বললাম না। তো দেখো আটা মেখে একটা একটা করে কিন্তু ভেবেছিলাম রুটি বানাবো, কিন্তু অন্বেষা বললো মা পরোটা বানাও। আর এই জন্য পরোটাই বানাচ্ছি। আমারও বেশ পরোটা খেতে ভালো লাগে, তো তেলটা আজকে একটু বেশিই দিয়েছি পরোটায়। আর সুন্দর করে দেখো এক এক করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে বানিয়েছিলাম কিছু অন্বেষার জন্য ভেতরে চিনি দিয়ে পরোটা। তো এটা খেতেও ভীষণ ভালোবাসে, তো ওর জন্য এটা করে নিয়েছিলাম। আর আমি করেছি আমার জন্য এমনি নর্মালি তেলের পরোটা যেমন হয় তেমন। আর করেছিলাম একটু সয়াবিন, তো ওটা দিয়েই খাবো, দুজনে মিলে ওটা দিয়েই খেয়ে নেব। অন্বেষা তেলের পরোটা, মানে চিনির পরোটা, আমি এই তরকারি দিয়ে পরোটা। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে ভিডিও আমি জানি তোমাদের খুব প্রবলেম হবে, কারণ কালকে রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছিলো, খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে শরীরে আর কুলাচ্ছিল না, তো ভিডিওটা আমি এডিট করতে পারিনি। আর আজকে করছি, চারিদিকে দেখো মাইক বাজছে, আর আমাদের এখানে তো পার্লুমের খটাস খটাস আওয়াজ। তো বন্ধুরা প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও। গুড ইভিনিং, এখন সন্ধ্যাবেলা। তো ওই যে পরোটা ভেজেছিলাম, 2টো পরোটা ছিল, আর 1 কাপ চা করে তোমার দাদাভাইকে দিয়ে দিলাম। ও এটা খেয়ে বাজারে চলে যাবে। আর আমাদের জন্য দেখো একটু ছোলা সিদ্ধ করে নিয়েছিলাম, ছোলা ভিজিয়ে রেখেছিলাম,
তো সেটাকে কাঁচা লঙ্কা আর ছোলা দিয়ে একসাথে সেদ্ধ করে নিয়েছি। এখন এটা আমরা সবাই খাবো, অন্বেষা, আমি, আমরা সবাই মিলে এটাকে খাবো। দেখো সবাই মিলে একসাথে ছোলা সেদ্ধ খেতে বসে পড়েছি, আর তোমার দাদাভাই খাচ্ছে চা আর পরোটা। তো বললাম না ও এটা খেয়ে বাজারে চলে যাবে, আর আমরা ছোলা সিদ্ধ খাচ্ছি, আর ওখানে পাকা বুড়ি পড়তে এসেছে, পাকা বুড়ি, আর এদিকে মেঘনা পড়ছে অন্বেষার কাছে আর আমার কাছে পাকা বুড়ি। তো দুজনকে পড়াচ্ছি, পড়িয়ে উঠে দেখো চলে এসেছি রাতে রান্নাবান্না নিয়ে। রাতে করেছি আতপ চালের জাউ ভাত, মানে ফেনা ভাত, আর লঙ্কা সেদ্ধ, আলু বেগুন টমেটো সেদ্ধ আর পাঁপড় ভাজা। তো আমরা তো এইভাবেই সরঞ্জামটা সেরে নিলাম আজকে। তোমরা কে কীভাবে সারলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো খাওয়া দাওয়া করে নিই। আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করতে ভুলো না, আর একটা লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ছোট্ট দিদিভাইটার পাশে থেকো, দিদিভাইয়ের ছোট্ট পরিবারটার পাশে থেকো। তো টাটা, চলো গুড নাইট সবাইকে, দেখা হবে কালকে।